যে উনি নিজেই আগুন লাগিয়ে আর তৃণমূলের পতাকা ছড়িয়ে ছিটিয়ে রেখে বিজেপির উপর দুর্নাম করার চেষ্টা করতেছে একটা। গঙ্গারামপুর থানার নন্দনপুর রেলগেট সংলগ্ন এলাকায় একটি ক্লাবঘর ও সংলগ্ন দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। একই সাথে ঘটনাস্থলের আশেপাশে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2011 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এলাকার এক আদিবাসী পরিবারের জমি জবরদখল করে দলীয় পার্টি অফিস এবং স্থানীয় এক তৃণমূল নেতার দোকান গড়ে ওঠে বলে অভিযোগ। পরে 2019 সালে লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে ওই পার্টি অফিসটি ক্লাবে রূপান্তরিত হয় বলে স্থানীয়দের দাবি। এদিকে 2026 সালে বিধানসভা নির্বাচনের পর সংশ্লিষ্ট তৃণমূল নেতা তার দোকানটি বন্ধ করে দেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ক্লাবঘর এবং সংলগ্ন ওই পরিত্যক্ত দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন। পাশাপাশি সংলগ্ন রাস্তায় তৃণমূলের পতাকা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর দমকল বাহিনী। ঘটনার পর জমির মালিক হিসেবে দাবি করা মাইকেল মার্ডি বলেন, জায়গাটাই অ্যাকচুয়ালি আমার, বুঝলেন, আমার বলতে তো নয়, বাবার সম্পত্তি। তো এখানে যখন 11 সালে পার্টি চেঞ্জ হলো তখন জোর জবরদস্তি করে এখানে একটা ক্লাব নাম করে জায়গাটা দখল করা হয়েছিল। কে দখল করলো? এই ক্লাবের ছেলেগুলো, কে? টিএমসি থেকে। ওর মধ্যে কিছু লোক আছে, কিছু জনের নাম বলতে পারবো, কিছু জন হয়তো নাও বলতে পারি। কিন্তু আমি যখন এটা আগায় আসলাম ওদিক থেকে বাধা দেওয়ার জন্য, তখন আমাকেই উল্টায় বলে যে আয়, চলে আয় এখানে, তোকে কভার দিব, তারপরে ক্লাব এখানে তুলবো। আমি তো বাধ্য হয়ে সরে গেলাম। একে কে আসবে মার খেতে, যার জন্যই আর বাধা দেওয়া হয় না। পরে ওইভাবে তো 11 বছর 26 সাল অব্দি তো ওইভাবেই চললো। এরাই সব কিছু করলো, এরাই সব কিছু নতা ধাতা, মানে আমার জায়গার উপরে আর আমার কোনো অধিকারই থাকলো না। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেসের নিজেদের দলীয় কার্যালয় ও পতাকা ঘিরে এই ঘটনা সাজিয়ে বিজেপিকে দোষারোপ করার চেষ্টা করছে। বিজেপির অভিযোগ, নিজেদের বদনাম ঢাকতে এবং রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। আমরা দেখেন ঠাঙ্গাবাড়িতে কাজ করি। এবার যখন রাত্রি 11টার দিকে আমরা বাড়ি ফিরলাম তখন এই রাস্তাটা পরিষ্কার ছিল। এবার সকালবেলা আজকে 9টার দিকে যখন আমি দোকানে যাব, ওই স্ট্যান্ডের দিকে আমি যখন বসেছিলাম টোটোর জন্য, তখন দেখতেছি অনেকগুলা পতাকা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং স্থানীয় লোক এখানে ধান শুকাচ্ছে। ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা কে করছে, তখন বললো কে যে করছে, রাত্রিতে তো এটা ছিল না, ভোরের দিকে হয়তো কেউ করছে। এবার দোকানের দিকে তাকিয়ে দেখি যে দরজার সাইড দিয়ে হালকা করে ধোঁয়া বেরোচ্ছে। তখন আমি স্থানীয় আমাদের যে রতনপুর ফাইলটি আছে সেখানে ফোন করলাম। সেখান থেকে পুলিশ আসলো, এখানে বাড়ির দোকানের মালিককে ফোন করা হলো, স্থানীয় লোকদের খবর দেওয়ানো হলো। উনি দোকানে না এসে ঠ্যাঙ্গাপাড়ার দিকে চলে যায়। এইবার আমার তো মনে হচ্ছে যে উনি নিজেই আগুন লাগিয়ে আর তৃণমূলের পতাকা ছড়িয়ে ছিটিয়ে রেখে বিজেপির উপর দুর্নাম করার চেষ্টা করতেছে একটা। আর ওনার জায়গা, ওনার যদি আগুন ধরে, উনি নেবানোর বাদ দিয়ে ঠ্যাঙ্গাপাড়ার দিকে চলে গেল কি কারণে? দরজা বন্ধ ছিল, তালা লাগানো, ভিতরে কি করে আগুন লাগলো? এটা আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন। উনি সঠিক তদন্ত করে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করুক, নাহলে পরবর্তীতে নিজের বাড়িতে আগুন লাগিয়েও বিজেপির উপরে দুর্নাম চাপানোর চেষ্টা করবে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব, ঘটনার প্রকৃত কারণ কি তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ বা এর পেছনে কারোর যোগ সাজস ছিল কিনা সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো চূড়ান্ত মন্তব্য করা হয়নি। এ বিষয়ে তৃণমূল নেতার মা জানান, দোকান কি চালাতো? আপনি চালাতেন? না না, আমার বর চালায়। আচ্ছা, বাইরে নাই। দোকান কতদিন ধরে চালায় এখানে? ভালোই দিন হলো, অনেকদিন। তাও তৃণমূল সরকার আসার পরে? হ্যাঁ। আচ্ছা, আজকে আগুন দেখা যাচ্ছে, কে বা কারা লাগিয়েছে সেটা বলতে পারবো না, আমরা তো জানি না, এই এখনই শুনলাম, জানি না। আমাদের দোকান বন্ধ করতে বলছে, রেজাল্টের পরের দিন দোকান বন্ধ করে আমরা আসিনি। ঘটনাকে কেন্দ্র করে নন্দনপুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। পুলিশ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।